এই গরমে মুখের স্বাদ ফিরিয়ে আনতে সকালবেলার জন্য তৈরি করলাম মজাদার টিফিন, আর দুপুরের জন্য করলাম আমার পছন্দের মজার মজার কিছু রান্নাবান্না। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো মঙ্গলবারের সকালের একটি ব্লগ আপনাদের কাছে শেয়ার করলাম। তো মেয়েদের স্কুল খুলে যাবে, তাই ওদের কিছু জামা কাপড় ধুয়ে দিলাম। সকাল 8টা মতো বাজে, খুব গরম, তাই সব কাজ শেষ করে এবার স্নান করে আসলাম। এবার কিচেনে গিয়ে মেয়েদের জন্য টিফিন তৈরি করব। ছোট মেয়ের জন্য করব ম্যাগি। ও সিদ্ধ ম্যাগি ছাড়া কিছুই খায় না, আর ওর জন্য শুধু ডিম দিয়ে আমি ম্যাগিটা সিদ্ধ করে দিই। আর আমাদের জন্য করব, তো আমরা দুজনের জন্য করব চা, আর বড় মেয়ের জন্য করব দারুণ একটা মজাদার টিফিন। তো সাথে থাকুন, পুরো ব্লগটার সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি খুবই ভালো লাগবে। তো টিফিনটা তৈরি করব। এখানে নিয়েছি আশীর্বাদ আটা আর কিছু সাদা তেল আর লবণ, এক স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার রুটিগুলি বানিয়ে নেব। তো রুটিগুলি বেশি বড় হবে না, আবার ছোটো হবে না। এরপর নিয়েছি 3টি ডিম। ডিমগুলির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর একটু চাট মশলা, আর আলুকে প্রেস করে দিয়েছি, আর দিয়েছি গাজর কুচি আর লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, আর একটু ধনেপাতাও দিয়েছি। এবার সবগুলি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর যে রুটিগুলি বানিয়ে নিয়েছিলাম, এবার একটা বাটির উপরে বসিয়ে এইভাবে একটু একটু করে সবগুলি আমি ডিমের যে পেস্ট এগুলি দিয়ে দিলাম। এবার দেখুন কত সুন্দর করে আমি এভাবে বেঁধে নিয়েছি। এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। একদম লো আঁচ রেখেছি, না হলে কিন্তু পুড়ে যাবে, আর ভিতরে যে আলু আর যে মশলাগুলি ছিল ওগুলি সিদ্ধ হবে না, পুড়ে যাবে। তাই আমি একদম লো আঁচে এগুলি ভেজে নিচ্ছি। তো সকালবেলা সময়ও কম, তো কাজটা শেষ করে খিদেও পেয়েছে, তাই ভাবলাম কম সময়ে এটা বানিয়ে নিই, আর খেতেও দারুণ হয়েছে একদম। তো এদিকে দেখুন আমার মা বুড়িটা উঠে গেছে, এবার ওকে খাইয়ে দিচ্ছি, কারণ ও আমাকে ছাড়া খায় না। আমি যখন খাইয়ে দেব ও তখনই খাবে। তো সকালবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার রান্না করব দুপুরের জন্য। করব হাতে মেখে মাছ, আর করব মাংস। তো এদিকে দেখুন আমি মাছের মধ্যে কাঁচা পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো আর লবণ, একদম কাঁচা ধনে পাতা সব কিছু দিয়ে ভালোভাবে হাতে মেখে এইভাবে সরষের তেলের মধ্যে বসিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে জল দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নিলাম। এবার করব মাংস। তো মাংসর জন্য আমি সব মশলা দিয়ে, গোটা রসুন দিয়ে, সব মাংসের মধ্যে যে মশলাগুলি লাগে সবগুলো দিয়ে একদম প্রথমে আমি কষিয়ে নিলাম। এবার ধুয়ে রাখা মাংসগুলি দিয়ে দেব। তো দেখুন আমি এইভাবে মাংসটা রান্না করি। তো আপনারা কিভাবে মাংস রান্না করেন একটু কমেন্টে জানাবেন। আমার কাছে এইভাবে রান্না করলে তো খুবই ভালো লাগে, আর গোটা রসুন দিয়ে রান্না করলে তো আরও খুবই ভালো লাগে। এরপর আমি 5 থেকে 10 মিনিট কষাবার পর তো মাংস রান্না মোটামুটি কমপ্লিট। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো এবার খাওয়া দাওয়া শেষ করি, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা আমার সারাদিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেবেন, আর কেমন হয়েছে রান্নাবান্না অবশ্যই জানাবেন।